চাইনিজ ড্রামা নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে পুট ইউর হেড অন মাই শোল্ডার। এই ড্রামা সিরিজে আছে মোট টোটাল 24টা এপিসোড। তো চলেন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরু হয় এই ড্রামা সিরিজের মেইন লিড অ্যাক্ট্রেস সি টুমোর সাথে। আর সি টুমোর ক্রাশ ছিল তার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড ফুপে। সি তুমো কিছুদিনের মধ্যে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, আর সে একদিন একটি জব ইন্টারভিউয়ের জন্য রেডি হয় এবং ফুপে তাকে তার জব ইন্টারভিউয়ের জন্য সাথে নিয়ে যায় তার বাইসাইকেলে করে। কিন্তু যাওয়ার পথে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাদের অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই ড্রামা সিরিজের মেইন লিড অ্যাক্টর গু ওয়ে-ইর সাথে। সেই অ্যাক্সিডেন্টের পর সি তুমোর ড্রেস সাইকেলের চাকার সাথে আটকে যায়। সেটা দেখার পর গু ওয়ে-ই জিজ্ঞেস করে, তোমার কি তাড়াহুড়া আছে? তার জবাবে সি তুমো বলে হ্যাঁ। তখন গু ওয়ে-ই চাকার সাথে আটকে থাকা সি তুমোর ড্রেস হালকা করে টান দেয়, আর যার কারণে তার ড্রেসটি ছিঁড়ে যায়। এরপরের সিনে দেখা যায় সি তুমো ইন্টারভিউ অনেক ভালো প্রিপারেশন নিয়ে যায় এবং তার ইন্টারভিউ খুব ভালো হয়, কিন্তু রিসার্চের পেপারের জায়গায় সে কেমিস্ট্রির পেপার জমা দেয়, যা দেখে ইন্টারভিউয়াররা তাকে বাদ দিয়ে দেয়। তারপর সি তুমো সেই পেপারগুলোকে ঠিকভাবে দেখার পর বুঝতে পারে অ্যাক্সিডেন্টের সময় তার ব্যাগ গু ওয়ে-এর ব্যাগের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। এরপর গু ওয়ে-ই ফুপের সাথে কন্ট্যাক্ট করে সি তুমোর সাথে নিজের ব্যাগ এক্সচেঞ্জ করে। এরপর একজন ব্যাগ স্ন্যাচার সি তুমোর ব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে ইনজার্ডও করে, কিন্তু সেখানেই গু ওয়ে-ই এসে তাকে হসপিটালে নিয়ে যায়। এরই মাঝে আমাদের অতীতকালের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় যে ফুপে এবং সি তুমো একই ক্লাসে ছিল এবং ফুপে বলেছিল যে যখন তারা হাই স্কুলে উঠবে তখন সে সি তুমোর সাথে ডেট করা শুরু করবে। কিন্তু তখন ফুপের একজন গার্লফ্রেন্ড ছিল এবং তাকে মানানোর জন্যই সে তখন বলে যে সে কখনো সি তুমোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না। ব্যাক টু প্রেজেন্ট, যখন গু ওয়ে-এর কাছ থেকে ফুপে সি তুমোর অ্যাক্সিডেন্টের কথা শুনতে পারে, তারপর সে তার সাথে দেখা করতে তার ডোমে যায়, যেখানে সি তুমোর একটা ফোন কল আসে। সে জানতে পারে তার একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব হয়ে গেছে। তখন তারা দুজন সেখানে কিছুক্ষণ সেলিব্রেট করে, কিন্তু কোম্পানির লোকেশনটা দূর হওয়ার কারণে সি তুমোর মা তার থাকার ব্যবস্থা তারই এক ফ্রেন্ডের বাসায় করে। কিন্তু সি তুমো কাজে এতই ব্যস্ত থাকে যে সে বাড়িটার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই করতে পারে না। আর পরিস্থিতি আরও খারাপ তখন হয় যখন সে জানতে পারে যে সে যার বাসায় রয়েছে তার ছেলে ফেরত আসবে, আর সেই ছেলে আর কেউ নয়, সে হলো গু ওয়ে-ই, যে বাসায় ফিরে আসার পর সাথে সাথেই সি তুমোর সাথে পুরো বাসা পরিষ্কার করে। কিন্তু সেই রাতেই হঠাৎ করে সি তুমোর শরীর খারাপ হয়ে যায়। তখন গু ওয়ে-ই আবার তাকে হসপিটাল নিয়ে যায়। পরের দিন সকালে গু ওয়ে-ই সি তুমোর জন্য নাস্তা এবং মেডিসিন নিয়ে আসে। এরপর ডাক্তাররা তাকে ডিসচার্জ করে দেয়। এরপর তারা বাসায় এসে একটি ব্ল্যাঙ্কেট শুকাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ফুপে এসে তাদের দেখে তাদের মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলে এবং সে সি তুমোর সাথে অনেক রাগারাগি করে এবং সেখান থেকে চলে যায়। এরপর ফুপে ড্রিঙ্ক করা শুরু করে, আর তখনই সে দেখতে পারে সি তুমোর একটা ফ্রেন্ড ওয়াং শেংকে কিছু মানুষ হ্যারাস করছিল, আর ফুপে তাদের সাথে লড়াই করে ওয়াং শেনের হেল্প করে। মিনওয়াইল সি তুমোর মা কিছুদিন তাদের সাথে থাকতে আসে। তাদের সাথে কিছুদিন থাকার পর সি তুমোর মা তাকে বলে যে গু ওয়ে-ই একজন অনেক ভালো ছেলে, সে কেন না তার সাথে একটি রিলেশনশিপ করুক। যার জবাবে সি তুমো কিছু বলে না, কিন্তু আমরা জানি যে তার মনে ফুপে আছে। তারপর তার মার কিছু জরুরি কাজের জন্য সে আবার ফেরত চলে যায় তার বাসায়। আর তার মার চলে যাওয়ার সাথে সাথে সি তুমো তার ব্যাগ গুছিয়ে তার ডোরম রুমে ফেরত যায়। গু ওয়ে-ই বাসায় আসার পর কিছু একলা অনুভব করতে থাকে। তখন সে সি তুমোকে ফোন দিয়ে বলে যে তার মা আবারও তাদের সাথে থাকতে আসবে, তাই সে যাতে বাসায় ফেরত আসে। কিন্তু সি তুমোর আসার সময় তার ফ্রেন্ড ওয়াং শেং তার সাথে গু ওয়ে-এর বাসা দেখতে আসে, কিন্তু যখন তারা তাদের বাসায় পৌঁছায় তখন সে তাকে বলে যে তার মা এখন আর আসছে না। কিন্তু সারপ্রাইজিংলি সেখানেই ফুপে সবার জন্য ড্রিঙ্কস নিয়ে উপস্থিত হয়, তাই তারা সবাই মিলে সেখানে একটা পার্টি করার ডিসাইড করে। কিন্তু পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলার কারণে ফুপে অলমোস্ট ওয়াং শেংকে কিস করতে নেয়, আর তখনই সেখানে সি তুমো উপস্থিত হয়।
আর এটা দেখার পর সিতুমু ফুপের উপর অনেক বেশি রাগ করে। আর এটা দেখার পর সিতুমু যতটুকু ফুপেকে লাইক করতো সে তার চেয়ে বেশি তাকে হেট করা শুরু করে। আর এর পরের দিনই সিতুমু আর গুয়েই একটা কাপেলের মতো মার্কেটিং করতে চলে যায়, যেখানে তারা ডেইলি নিডসের পাশাপাশি একটি রোবট ভ্যাকিউম কিনে, যার নাম তারা দেয় সার্কেল। যখন বাসায় ফেরে তখন সিতুমু গুয়েইর কাছে বাসার চাবি তখন গুয়েই তাকে বলে যে বাসার চাবি তার ব্যাগের লাস্ট চেনে আছে। সিতুমু যখন ব্যাগের লাস্ট চেন থেকে বাসার চাবি বের করতে যায় তখন সে এটা দেখতে পায়। এটা দেখার পর তাদের মাঝে কিছুক্ষণ অকওয়ার্ডনেস ক্রিয়েট হয়, আর সেই অকওয়ার্ডনেস দূর করার জন্য সিতুমু গুয়েইকে জিজ্ঞেস করে যে এটা তোমার ব্যাগে করছিল কি। জবাবে গুয়েই বলে এটা জেনে তোমার কি লাভ। এরপর কলেজে গুয়েই এবং সিতুমুর ডোম ফ্রেন্ডসরা একটি বিচ পার্টি অর্গানাইজ করে, কিন্তু বিচে ফুপে আর সিতুমু আবার দুজন ঝগড়া করে ব্রেকআপ করে ফেলে, আর ওয়াংশেন ফুপেকে পারসিউ করা স্টার্ট করে দেয়। আর ফাইনালি বিচ থেকে ফেরার পর সিতুমো আর গুয়েই দুজনে একটি হরর ফিল্ম দেখা শুরু করে। তখনই তারা গেটের কলিং বেলের আওয়াজ শুনতে পারে। এত রাত্রে গেটে কে আসতে পারে এটা জানার জন্য আপনাদের এই ভিডিওর নেক্সট পার্টের জন্য ওয়েট করা লাগবে।